গুড মর্নিং। পেয়েছিস? সে ফ্ল্যাটে দুষ্টুকে প্রসাদ আনতে পারছিস? আসতে আয়। গরম না? ও দুষ্টু, তাহলে প্রথমবার ঠাকুরের প্রসাদ নিয়ে এলি? দেখলে বললাম যা। হ্যাঁ বাহ, দেখি কি কি দিয়েছে। মা ফেটে গেছে, জলদি ঠিক করো। দেখি পায়েস আছে আর আলুর দম আর খিচুড়ি। তবে সকাল সকাল ভগবানের প্রসাদ, তাই না? দেখলি বললাম যা। কত লজ্জার কি আছে? প্রসাদ আনতে যাবি, তা সবাই যাচ্ছে, কত লোক ওখানে দাঁড়িয়ে খাচ্ছে রে। ভালো প্রসাদটা, টেস্টি বল? ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। গরম গরম ঝাল ঝাল, ভালোই লাগছে। হ্যাঁ ফেলিস না। আমিও খাচ্ছি। দারুণ হচ্ছে। পারি না তো বানাতে। বাড়ির একরকম হয় আর পুজোর জিনিস আর রকম হয়, তাই না? এটা ভাই থাকলেও চলে যেত, ঠিক কোটো মোটো নিয়ে চলে যেত, তাই না? এই যে লাল শাক ভাজা হবে আজকে। এই শাকগুলো ছাদে হয়েছিল, পুরো ঘরে লাগানো, কোনো রকম সার ছাড়া। এত সুন্দর হয়েছে, আগের দিনও খেয়েছি, খেতে খুব ভালো। তো দেখি ভাজাটা করি, তো কিভাবে ভাজা করি তোমাদের দেখা। অল্প একটু তেল দিলাম, কারণ অল্প শাক তো, শাক ভাজায় তেল বেশি লাগে না। এবার দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, এবার শাকগুলো দিয়ে দেবো। আমার তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেছে, কিরম ফুটছে দেখ, তাই না? টক টক করে। তুই খাস তেলাপিয়া মাছ? পুরো কই মাছের মতো না, কাঁটাটা কম থাকে। একটু খেয়ে দেখি, দাঁড়া। খেয়ে না দেখলে নুন মানে নুন মিষ্টি বোঝা যায় না, তাই না? দাঁড়া। ঠিকই আছে। ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি, ভালোই হয়েছে। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিই। তাহলে প্রথমে কি দিলাম? প্রথমে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, তারপরে দিয়েছি পেঁয়াজ, রসুন আর টমেটো, ধনে পাতা একসঙ্গে পেস্ট করে, সেটাকে একটু নুন দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়েছি সর্ষে বাটা, যেটা কিনা জলে গুলে ছেঁকে দিয়েছি। সর্ষে ছেঁকে দিলে মানে ভালো হজম হয়, নাহলে সর্ষে খেলে অনেকের পেট গড়বড় করে, তো সেই জন্য। তারপরে একটু মিষ্টি দিয়েছি। বাস, আমার তেলাপিয়া ঝাল হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। এখানে হচ্ছে ভাত আর টমেটো আলু সেদ্ধ। ভাতে ফ্যান ঝরাবো এখন। আর এখানে চাটনি হবে। তো এখানে মাছ হয়ে গেছে, এইটা লাল শাক
আর একটু বাঁধাকপি আছে। এই হচ্ছে আজকের মেনু। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।